শুভ নববর্ষ। হ্যাঁ, আজকে তোমাদের সকলকে জানাচ্ছি শুভ নববর্ষ। আজকে আমি বাড়িতে নববর্ষ উপলক্ষে একটু টুকটাক রান্না করেছি। আমি আমার মেয়ের প্লেটটাও রেডি করে ফেলেছি, দেখতেই পাচ্ছ ও খেতে বসেছে। দেখেছো কত কিছু রান্না করেছি। এ দেখো ভাত দিয়েছি, লেবু দিয়েছো, পামকিন দিয়েছো, ইয়েস পামকিন ফ্রাই দিয়েছো, আলু ভাজা দিয়েছো, হ্যাঁ এটা ডাল দিয়েছো, এটা এটা চিংড়ি মাছ, তোমার প্রিয় চিংড়ি মাছ। আর এটা ইয়েস ভীমের লাড্ডু। ভীমের তো লাড্ডু খুব প্রিয়, তোমার প্রিয় কি? তোমার সন্দেশ ভালো লাগে? ঠিক আছে চলো, এটা হচ্ছে স্পেশাল আইটেম করেছি একটা, চিকেন কোফতা কারি। হ্যাঁ, আর এটা কি বলো তো, এই যে এটা 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 লস্যি। ইয়েস, আজ যে মাম্মাম লস্যি। হ্যাঁ জল দিয়েছি, জল তো চাই চাই খেতে বসে। হ্যাঁ দেখো আজকে আমি এই সমস্ত রান্না করেছি। আর এর মধ্যে হ্যাঁ, এবার এবার তুমি খাওয়া স্টার্ট করো। প্লেটটা দেখো এত সুন্দর করেছে। হ্যাঁ তোমার ভালো লাগে এরকম করে সাজিয়ে দিলে? হ্যাঁ খুব ভালো লাগে। আজ খেয়ে দেখি এটা দিয়ে ফার্স্ট। একটু খেয়ে নাও, খেয়ে নাও। দেখি তো কেমন হয়, তাহলে মাকে খুব ভালো বলবো। বেশ খেয়ে নাও। এত সুন্দর, এত লেবু আর ভালো হবে। ডাল না, একটুখানি ডাল নাও। আচ্ছা তুমি নিজে হাতে খেতে পারবে তো? অতটা লেবু দিও না, একটুখানি তো দাও। ডাল দিয়ে একটুখানি নাও। তারা একটু আমি ডালটা ঠিক করে দিই। আমাকে মা একটু ডাল দিয়ে দিচ্ছে, আমি দিতে পারি না, ওই জন্য তারপর খেয়ে দেখি। হ্যাঁ খেয়ে নাও। একটু আলু ভাজা দিয়ে খাও, আলু ভাজা নাও। আবার নাও, এবার আমি পামকিনের কারণে দেখি তো কেমন হয়। খেয়ে নাও। সুন্দর। এবার কাকে খেয়ে দেখি তো চিংড়ি মাছকে। তোমার খুব প্রিয় না চিংড়ি মাছ? হ্যাঁ বলো বলো। একটু খেয়ে দাও না, একটু গরম। একটুখানি দেবো? আচ্ছা গরম আছে না, ঠিক আছে। এটা টেস্ট করে দেখো তো কেমন হয়েছে। আমি তো তোর জন্য একটুকুই ঝাল দিইনি, ঠিক আছে। মিষ্টু ঝাল খেতে একদম পারে না, ওই জন্য আমি একদম ঝাল দিইনি খাবারে। খুব সুন্দর হয়েছে। তাই? আচ্ছা আচ্ছা, হ্যাঁ খেয়ে দেখো, খেয়ে দেখো। তুমি কত ভালো মেয়ে বলো তো। হ্যাঁ লাড্ডু খেলে তো খুব একদম স্ট্রং। এটা ফ্রিজে ছিল না, ওই জন্য ফ্রিজ থেকেই বের করলাম তো। খাতি না, এটা শুধু খেতে হয়। ঠিক আছে, আমি ওকে খাইয়ে দিই একটু, পরে আবার কথা বলছি। আমি এই চিকেনের যে কোপ্তা রেসিপি আর এই চিংড়ির যে পোস্ত, চিংড়ি পোস্ত, এই দুটো রেসিপি আমি পরে শেয়ার করে দিচ্ছি। এই চিকেন কোপ্তা কারিটা আর কিছুই নয়, চিকেনের যে সলিড পিসগুলো হয়, যেগুলো আমরা একদমই বাড়িতে খেতে চাই না, সেগুলো কি করবে, মনে করো রেখে দিয়েছো ফ্রিজেতে, 2-4 পিস আছে, একটু মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবে। তারপরে তাতে একটু ডিম, একটু ব্রেড ক্রাম্বস, ছোটো ছোটো করে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি একটু দিয়ে, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবে ওতে। তারপর গরম তেলে ওইগুলো বলের আকারে একটু ফ্রাই করে নেবে। অ্যাজ ইউজুয়াল আমরা যে মশলায় চিকেন কারি করে থাকি, ধরো পেঁয়াজ, রসুন, টমেটোর পেস্ট আর আদা, এইসব, মানে প্রথমে ধরো টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুনটা একটু ফ্রাই করে নিলাম। যখন তেল ছাড়বে ওতে একটু আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে মশলাটা কষিয়ে নাও। তারপরে এই চিকেনের বলগুলো দিয়ে একটু আর একটু কষিয়ে নাও, কষিয়ে একটু জল দাও, একটু গরম মশলা বা নামানোর আগেও দিতে পারো গরম মশলা, পরিমাণ মতো নুন দাও, নিয়ে একটু চাপা দিয়ে দাও, যাতে এই মানে বলের ভেতরে না খুব সুন্দর করে মশলাটা ঢুকে যায়। জলটা নিজের পরিমাণ মতো দিও, যেরকম তোমরা খাবে। আমি মেনলি এটা যা করেছি এটা রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগবে,
তবে আমরা ভাত দিয়েও খেতে পারি। ভাত দিয়ে খেলে একটু এর সঙ্গে আলুকে ফ্রাই করে যেমন আমরা দিই চিকেনটা, সেরকমভাবে অ্যাড করতে পারো। করে একটু জল দিয়ে নামানোর আগে দেখে নেবে যে ঠিকঠাকভাবে সব সিদ্ধ হয়েছে নাকি। এটা বলগুলো একটু খুন্তির কোণ দিয়ে একটু ভেঙে করে দেখবে। যখন সিদ্ধ হয়ে যাবে নুনটা একটু দেখে নেবে, আর একটু গরম মশলা দিয়ে, যদি হাতের কাছে কাসুরি মেথি থেকে দিতে পারো, আমি অবশ্য আজ দিইনি, দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে নামিয়ে নেবে। গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে দাও। রুটির সঙ্গে আর পরোটার সঙ্গে এটা খেতে খুবই সুন্দর লাগে। আর ভাতের সঙ্গে খেলে বলেইছি একটু আলুকে ভেজে অ্যাড করবে, এটা টেস্টটা আর একটু বাড়বে এবং ভাত খেতেও পারবে। ব্লগটা আমি এখানেই শেষ করছি। এবার তোমাদের সারাদিন কেমন কাটলো সেটা জানিও, আর তোমরা নববর্ষে কে কী রান্না করলে সেটাও আমাকে জানিও। আর এই যে লস্যি দেখছো, এই লস্যিটা আমি আজকে কিন্তু একটু, আমার মেয়ে টক দই খেতে একদম পছন্দ করে না, এই জন্য টক দই দিয়ে করিনি, কিন্তু অ্যাজ ইউজুয়াল আমি টক দই দিয়েই করি। তো আজকে এটা খেতে অসম্ভব সুন্দর হয়েছে, এটা আমি পরে বলবো। চলো আজকের মতো বাই বাই, বাই বাই করে দাও সকলকে। হ্যাঁ, তোমাদেরকে আবার বলছি শুভ নববর্ষ তোমাদের সকলকে। খুব ভালো থেকো, সকলকে খুব ভালো রেখো। টাটা। বাচ্চাদেরকেও ভালো রাখতে বলবো? আচ্ছা, তা বাচ্চারাও ভালো থেকো, কারণ আমার মেয়েও বাচ্চা, সেই জন্য ও বাচ্চাদের দিকটাই ভেবেছে। ঠিক ঠিক, এটা আমারই বলা উচিত ছিল। আচ্ছা, তোমরা যাদের ঘরে যত বাচ্চা আছে তোমরা এমন করেই বদমাইশি করতে থাকো যেমন আমার মেয়ে করে। এই ডেমোসগুলো পরে দেখাবো কী কী বদমাইশি করে সারাদিন ধরে, সেগুলো পরে পরে দেখাতে থাকবো। আর চলো আজকের মতো সকলকে টাটা।